আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটি ভিডিওতে। তো আজকে আমরা এখানে একটি সার্ভে কাজের জন্য আসছি, আর এটা হচ্ছে সুনামগঞ্জ জগন্নাথপুর নারিকেলতলা। আর আমরা মূলত আজকে এখানে মাটির লেভেল নেওয়ার জন্য আসছি। তো আমাদের বাম পাশে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টে আমরা আজকে লেভেল নিয়ে যাব। এইখানে কতটুকু পরিমাণ মাটি পড়েছে সেইটার লেভেল। তো দেখতে থাকুন এবং পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। আর আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি। সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায়। তো আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে রিলেটিভের কাজ করাতে চান, তাহলে আমার স্ক্রিনে এবং আমার ডিসক্রিপশন বক্সে স্যারদের নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। আর আমরা মূলত ওই ব্রিজ থেকে বিএম আনার পর এই দিকে কাজ শুরু করে দিয়েছি। পাশাপাশি এইখানে অপর টিমের সার্ভেয়াররাও ছিল, ওনারাও ওনাদের মতো কাজ করেছে, আমরাও আমাদের মতো কাজ করেছি। আর এইটা ছিল আমাদের 2 দিনের কাজ। তো আমরা প্রথম দিনেই ভিডিওটা করেছিলাম, আর পরের দিন পুরোপুরি কাজ করে শেষ করে দিয়েছি। আর ডিজিটাল সার্ভে চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকলে তাহলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেহেতু রোজার দিন, প্রচুর পরিমাণ গরম ছিল এইখানে। তো গরমের মধ্যে কাজ করতে করতে প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখানে একটু রেস্ট নেওয়ার পর আবার শুরু করে দিব। আর রোজা থেকে এই ধরনের কাজ করা খুবই কষ্টকর, যেহেতু এখানে কোনো গাছপালা নেই, একদম রোদের নিচে কাজ করতে হবে এবং রোদের মধ্যেই আপনার মাঠের উপর দিয়ে হাঁটতে হবে এবং বিভিন্ন জায়গার আড়েল নিতে হবে। আর আমরা মূলত সার্ভে রিলেটিভের সকল কাজগুলোই করে থাকি। যেমন আপনি যদি আপনার বাড়ি মাপাতে চান, তাহলে আপনার বাড়ির জমি কতটুকু আছে সেইটাও আমরা বলে দিতে পারবো। এবং যদি আপনি নকশা অনুসারে আপনার জমি দেখতে চান, RS BS CS এসে যেইটাই বলেন না কেন, সেই অনুযায়ী যদি আপনার জমি দেখতে চান, তাহলে আমরা ডিজিটাল সার্ভে করার পর ওইটাকে প্যান্টাগ্রাফ করার মাধ্যমে আপনার জমি কোন কোন দাগে পড়েছে সেইটাকেও বলে দিতে পারবো। এবং ফ্রন্ট সাইডের কাজ শেষ করার পর আমরা ব্যাক সাইডে চলে আসছি এইখানে ডাটা নেওয়ার জন্য। তো এইখানে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এইখানে ডাটা নিয়ে নিব, বিল্ডিংগুলো নিয়ে নিব এবং এই পাশ থেকেই আমরা আরএল নিয়ে নিব। আর প্রতিবারের মতোই সুনামগঞ্জ খুবই সুন্দর একটি জায়গা। আশেপাশে দেখতে পাচ্ছেন পুরাটাই বিল, যেটা হাওয়ার বলা হয়। খুবই সুন্দর জায়গা। আর ওই দূরে অপর টিমের সার্ভেয়ার কাজ করতেছিল, তারাও আমাদের মতো লেভেল নেওয়ার জন্য আসছিল এইখানে। আর প্রচুর পরিমাণ গরম, একেবারে টিকা যাচ্ছিল না। তো এখানে ধান ক্ষেতের মধ্যে দেখতে পারতেছেন কীরকম ফ্রেশ পানি, যেটা আমাদের ঢাকার মধ্যে পাওয়া যায় না। আর আমি পানি খাচ্ছিলাম না, আমি এটা মুখে দিচ্ছিলাম। এই গরমের মধ্যে সার্ভে করা খুবই কষ্টকর। তো আপনি যদি বিস্তারিত জানার জন্য কল করার জন্য আগ্রহী হন, তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বার, এবং ডিসক্রিপশন বক্সে সার্ভেয়ার সাহেবদের নাম্বার দেওয়া থাকবে। তো আমি বলবো ডিসক্রিপশন বক্স থেকে সার্ভেয়ার সাহেবদের নাম্বারে কল করে বিস্তারিত ওনাদের কাছ থেকে জেনে নেবেন। আর রোজার মধ্যে এত পরিমাণ গরম পড়বে আশা করিনি। তো আমি কাজ শেষে এখানে পুকুরের আড়েল নেওয়ার জন্য একেবারে শরীরটাকে ভিজিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার পুকুরে নামতেই হবে। তো আমি গরমের মধ্যে কষ্ট করবো কেন, তো মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম। তারপরেই পুকুরে আড়েল নেওয়ার পর আমরা চলে যাব আরেক জায়গায়। তো সর্বশেষে আমাদের এইখানে ডান পাশে কাজ ছিল, আর এইখানে মেশিনটাকে বসিয়ে এইখানে পার এবং আরএল এবং ওনার জমির এরিয়া নিয়ে নিলাম। আমি আবারও বলছি, আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি। সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায়। তো আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে রিলেটিভের কাজ করতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, তো ওনাদের কাছ থেকে কল করে বিস্তারিত জেনে নেবেন। তো ফাইনালি আজকের মতো কাজ এখানে শেষ করে দিলাম। পরবর্তীতে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।